হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে কবির এবং আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি হচ্ছে হোয়াটসঅ্যাপের ডাটা ব্যাকআপ কিভাবে নেবেন। হোয়াটসঅ্যাপের ডাটা ব্যাকআপ থাকলে আপনার কি সুবিধা হবে সেটা আপনাদেরকে জানাবো। ধরুন আপনার একটা ওল্ড ফোন আছে এবং ওই ওল্ড ফোনে আপনি যত কিছু ব্যবসা করেন বা কিছু আদান প্রদান করেন, কিছু প্রমাণপত্র হিসেবে, কিছু চ্যাট হিসেবে, সেটা আপনার কিছু প্রমাণপত্র আছে পুরোনো ফোনটাতে। বাই চান্স আপনার ফোনটা ধরুন খারাপ হয়ে গেছে, তখন সে মতো আপনি কি করবেন? যদি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপের অপশান যদি অন থাকে, আপনি যদি চ্যাট ব্যাকআপ অপশান অন করে রাখেন, তাহলে আপনি সমস্ত কিছু কিন্তু আপনি যখন নতুন ফোনে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করবেন, আপনার পুরোনো ফোনে আপনি যার সঙ্গে যা কথা বলেছিলেন, যা মিডিয়া ফাইল শেয়ার করেছিলেন, ফটো, ভিডিও, গান, যা কিছু কথা বলেছিলেন, সমস্ত কিছু আপনি কিন্তু আপনার নতুন ফোনে পেয়ে যাবেন। কিন্তু এর জন্য আপনাকে আগে একটা সেটিংসে গিয়ে কিছু কাজ করে রাখতে হবে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ অপশানটা তো অন করে রাখতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস ইনপুট করতে হবে, যেটা আপনার কাছে থাকে সব সময়, যেটা আপনি তার ইউজার আইডি পাসওয়ার্ড জানেন। তো এই ভিডিও ছিল আজকে এ বিষয়ে যে আপনি আপনার হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ডাটা এবং চ্যাট করা অপশনগুলো যেগুলো থাকে, অর্থাৎ হুবাহু যেন সেই জিনিস যে আমি নতুন ফোনে যখন হোয়াটসঅ্যাপ লগ ইন করবো, সেটা যেন নতুন ফোনে আমার থাকে। পুরোনো ফোনে যেমন ছিল, আমার যার সঙ্গে যেমন চ্যাট করেছি, মিডিয়া ফাইল শেয়ার করেছি, ঠিক তেমন সে ফাইলগুলো যেন আমার নতুন ফোনে জানে এসে যায়। এটার জন্য কিছু সেটিং ছিল, সেই সেটিংগুলো আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন মোবাইল স্ক্রিনের পর্দায় যাওয়া যায়, কিভাবে এই সেটিংটা আপনি অন করবেন, কিভাবে ব্যাকআপ নেবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনের পর্দায় এবং আপনার যেখানে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনি ওপেন করুন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করছি। ওকে, ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে থ্রি ডটস লাইন্সে আসতে হবে। উপরে যে থ্রি ডটস লাইন্স আছে, এই থ্রি ডটস লাইন্সে আপনাকে আসতে হবে। তো থ্রি ডটস লাইন্সের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে যে সেটিং অপশান আছে, এই সেটিং অপশানে ক্লিক করুন। সেটিং অপশানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি চ্যাট বলে একটা অপশান পাবেন, এই চ্যাটের উপরে ক্লিক করবেন। করার পর আপনি একটু নিচের দিকে আসবেন এবং নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরই আপনার এখানে ব্যাকআপের একটা অপশান এসে যাচ্ছে। তো আমার এটা ব্যাকআপ বন্ধ আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপের ডাটা ব্যাকআপ করতে পারবেন। তো এখানে আমি আমার ব্যাকআপের উপরে ক্লিক করলাম, দেখেন সঙ্গে সঙ্গে এটা নিয়ে নেবে। কিন্তু তার আগে তোমার যেটা করতে হবে, সিলেক্ট করতে হবে কিছু। এখানে যে আমার নেভার ব্যাকআপ করা আছে, এখানে তোমার সিলেক্ট করতে হবে। তার আগে আপনার যেটা এখানে যে গুগল অ্যাকাউন্ট, আপনার অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্টটা আছে, সেটা আপনাকে সেভ করতে হবে। তো আমার এখানে দুখানা অ্যাকাউন্ট আছে, আপনার যেটা পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা ইমেল অ্যাড্রেস, যেটা আপনি নিয়মিত ইউজ করেন, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার একটা জিমেল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আপনার কাছে পারমিশন চাইবে, অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনারা কিন্তু জিমেল যে অ্যাকাউন্টটা আপনি ব্যাকআপটা নিতে চাইছেন, যে জিমেল অ্যাড্রেসে, সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এবং নিচে যে একটা আছে ব্যাকআপ ওভার, এখানে দুটো অপশান আছে, যে আপনি যে ব্যাকআপটা যে হবে অটো ব্যাকআপটা অন, সেটা আপনি শুধু ওয়াইফাই কানেকশান করলে অটো ব্যাকআপ হবে, না আপনার ওয়াইফাই প্লাস যে আপনার মোবাইল ডাটা আছে, সেলুলার ডাটা, তো মোবাইল ডাটা, সে ডাটা ইউজ করতে পারবেন। আমি এখানে টুইন অন করে রেখে দিলাম। ওয়াইফাই থাকলে ওয়াইফাই আপডেট হবে, মোবাইল ডাটা অন থাকলে মোবাইল ডাটা থেকে ওটা আমার অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। এবং নিচে যে অপশানটা আছে ইনক্লুড ভিডিওস, তা আপনি যদি আপনার ভিডিও ব্যাকআপ নিতে চান তাহলে এটা অন করবেন, যদি না নিতে চান তাহলে এটা অফই রাখতে দেবেন। তা আমি আমার ভিডিও ব্যাকআপ দরকার নেই। এবং এখানে একটা অপশান বন্ধুরা ভালো করে লক্ষ্য করবেন, যে ব্যাক আপ টু গুগল ড্রাইভ, এখানে একটা অপশান আছে, এখানে নেভার করা আছে, এটা আপনাকে অন করতে হবে অবশ্যই। এখানে একটা আপনার আছে ডেলি, উইকলি, মান্থলি, আর হোয়েন দ্য ট্যাপ দ্য ব্যাকআপ। আপনি এখানে ডেলি করতে পারেন, উইকলি করতে পারেন, মান্থলি করতে পারেন। আমি এখানে ডেলি করলাম। ডেলি করার পর যে জিমেলটা ছিল সেই জিমেলটা সিলেক্ট আছে আমার। তো এখানে আমার প্রতিদিন আমার সকালে 7টা থেকে 8টার মধ্যে আমার কাছে ব্যাকআপের নোটিফিকেশান সামনে এসে যাবে উপরে, এবং এখানে আমার নোটিফিকেশানে দেখাবে যে আপনি ব্যাকআপ করবেন, ব্যাকআপে ক্লিক করবেন, অটোমেটিক ওটা ব্যাকআপ হয়ে যাবে। এই ব্যাকআপ না থাকলে আপনার কী সুবিধা হবেন জানেন তো? এই ব্যাকআপ না থাকলে ধরুন আপনি স্মার্টফোন নিয়েছেন, স্মার্টফোনের সমস্ত কিছু অ্যাপ, ফটো, মিডিয়া, গান, সমস্ত কিছু কিন্তু আপনার এক ফোন থেকে আর এক ফোন, অর্থাৎ ওল্ড ফোন থেকে নিউ ফোনে নিতে পারবেন, অ্যাপসও নিতে পারবেন। কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি যেসব কথোপকথন করেছেন, সমস্ত যে চ্যাটগুলো আছে, ভিডিওগুলো আছে, হোয়াটসঅ্যাপে যেমন আপনি চ্যাট করেছিলেন, ঠিক সিম্পল সেরকমভাবে আপনার সেম টু সেম নতুন যে আপনি যখন অ্যাকাউন্টটা খুলে নতুন ফোনে যে হোয়াটসঅ্যাপ যখন লগ ইন করবেন, তো নতুন ফোনে পুরো একদম ডিটো আপনার যেমন ছিল, আমি যেমন চ্যাট করেছিলাম
তেমন ডিটো থাকবে। তো চ্যাট ব্যাকআপ নেওয়ার এটা একটা সুবিধা কি, আপনার যখন আপনার নতুন ফোন থেকে নতুন ফোনে যখন আপনি যাবেন তখন আপনি ব্যাকআপ না থাকলে আপনার পুরনো হোয়াটসঅ্যাপটা যেমন ইউজ করছিলেন ঠিক তেমনই থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। এটা হচ্ছে আপনার চ্যাট ব্যাকআপের খুবই একটা সুবিধা। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।